কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। এখানে কাব্য কোন কারকে কোন বিভক্তি, দেখেন এটা খাদ্য নিয়ে পরীক্ষার একটা প্রশ্ন। কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি? কর্মে শূন্য, করণে শূন্য, নাকি অধিকারী শূন্য, নাকি কর্তায় শূন্য? উত্তরটা কি হবে? উত্তরটা কি হবে? কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা। খেয়াল করো, এখানে কাব্যর নিচে দাগ, কোথায় দাগ? কাব্যর নিচে দাগ, কাব্যর নিচে দাগ। এখন এখানে কাব্যর নিচে দাগ, এখানে ভাত কোনটা? ভার হলো সৃষ্টি করা, সৃষ্টি করাটা এটা হলো ভার। আচ্ছা দেখেন তো, এই বাক্যে সৃষ্টি করার কাজটা কি কাব্য নিজে করছে? না, এখানে সৃষ্টি করার কাজটা কাব্য কিন্তু নিজে করেনি। যদি করতো তাহলে এটা কর্তাকারক হতো। কোন কারক হতো? কর্তাকারক হতো, কারণ যে করবে সেই কর্তা। যেহেতু এখানে সৃষ্টি করার কাজটা কাব্য নিজে করে নাই, সুতরাং এটা কিন্তু কর্তাকারক কখনোই হবে না। তা কর্তাকারক না হলে তখন আমরা ট্রান্সফার হয়ে যাব কর্মকারকের কাছে। আচ্ছা, কর্মকারকে কি? ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা কর্মকারক হবে, অর্থাৎ কর্তা যাকে আশ্রয় করে এই কাজটা সম্পাদন করে। তাহলে কাব্য কি সৃষ্টি করা? কাব্য সৃষ্টি করা। সুতরাং উত্তরটা চলে আসছে, উত্তর হলো কর্ম, কোনো বিভক্তি নাই, সুতরাং উত্তরটা হবে কর্মে শূন্য। উত্তরটা হবে কর্মে শূন্য। কি হবে? কর্মে শূন্য, কর্মে শূন্য, কর্মে শূন্য।